আরে আমার হাদি ভাইয়ের খুনিরা কেমনে যায়? হ্যাঁ, তোর মতো উপদেষ্টা থাকতে কতগুলো গোয়েন্দা পাইনি, ডিজে তোরা মিলে শালারা এই কাজটা করছস। আমি মনে করি শালা করে পিটাইলে কিছুক্ষণ বাংলাদেশের জনগণের কাছে ছাইড়ে দেন, আমরা সবাই মিলে পিটাই, এই দুটারে পিটাইলেই হাদি ভাইয়ের খুনি বেরোবো। দুটারে আমাদের কাছে ছাইড়ে দেন, আধা ঘন্টা আমরা পিটামু, পিটানোর পরে ওরা স্বীকার করবো হাদি ভাইয়ের খুনিকে। এ হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই, বিচার চাই। এ আসিফ নজরুলের দুই গেলে, স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গেলে, রক্ত লাগলে রক্ত নে, হাদি ভাইকে ফিরিয়ে দে, রক্ত লাগলে রক্ত নে, হাদি ভাইকে ফিরিয়ে দে। এবং আমরা একটা কথা বলি, আমরা একটা কাজ করব 26 তারিখের পরে আমাদের যে প্রোগ্রাম হবে, এমন প্রোগ্রাম হবে এই যে আজকে তো আমরা একটা সময় দিয়েছিলাম উপদেষ্টা পদত্যাগ করে না, কেন লজ্জা নাই? আরে পদত্যাগ করবো কেমনে, কেন করে না বলি? ভালো ভালো খাইতে পারে, ভালো ভালো গাড়িতে যাইতে পারে, আলিশান বাড়িতে থাকে, কারণ আজকে পদত্যাগ করলে কালকে তো সাধারণ মানুষ হয়ে যাবে। এই জন্যই শালা পদত্যাগ করে না, না হলে যদি পদত্যাগ করতো তাহলে ভাই ভালো ভালো খাবার পাইবো না, ভালো ভালো জায়গায় যাইবো না, প্রোটোকল পাইবো না, বুঝছেন নাই? এখন প্রোটোকল পাইবো, ভালো ভালো খাবার খাইবো, ক্ষমতা তো ভাই কেউ ছাড়তে চায় না, এই শালা বান্দির মতো এই জন্য ক্ষমতা ছাড়ে না, বুঝতে পারছেন?